নমস্কার, আমি বিপ্লব সরকার। বিগত 15-20 বছর ধরে যেভাবে আমাদের সমাজের নীতি নৈতিকতা ও মূল্যবোধের অধঃপতন ঘটে চলেছে এবং যেভাবে আমরা সুবিধাবাদী, স্বার্থপর, ধান্দাবাজ, লোভী মানুষে পরিণত হয়েছি তা সত্যি যথেষ্ট চিন্তার এবং উদ্বেগের। আমাদের সমাজে নিয়মিত স্কুল কলেজের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষিত মানুষের সংখ্যা। কিন্তু সমাজে প্রতিনিয়ত আমরা সংবাদপত্র, আমরা নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ঘটনা, যে পৈশাচিক ঘটনা ঘটতে দেখছি, তাতে মনে হয় সত্যিই কি আমরা শিক্ষিত হয়েছি? মাঝে মধ্যে আমার মনে হয় যে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কি সত্যিই কোনো প্রয়োজন আছে? কেন কথা বলছি? আসা যাক বিগত কয়েকদিনের বা বিগত কয়েক মাসের কিছু সাম্প্রতিক ঘটনাবলিতে, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন এই কথা বলছি। 1 নম্বর ঘটনা, কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের রামপুরহাটে মনোজ কুমার পাল নামে 49 বছরের একজন স্কুল শিক্ষক তারই বিদ্যালয়ে 7ম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে তার দেহ 3 টুকরো করে বস্তাবন্দি করেন। ঘটনা নাম্বার 2, আপনারা প্রত্যেকেই জানেন, সমগ্র বিশ্বেই বলতে পারি আলোড়ন তুলেছিল আমাদেরই পশ্চিমবঙ্গের আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা, যেখানে একজন ডাক্তার যিনি চিকিৎসা দেন তাকে কিভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। ঘটনা 3, কসবা ল কলেজ, যেখান থেকে ভবিষ্যতের আইনজীবী তৈরি হয়, ভবিষ্যতের বিচারপতি তৈরি হয়, সেই কলেজের একজন আইনের ছাত্রী যাকে তারই সহপাঠীরা কিভাবে গণধর্ষণ করলেন। ঘটনা 3, বিভিন্ন স্কুলে আমরা বিভিন্ন সময় সংবাদপত্রে দেখে থাকি যে বাচ্চাদের জন্য বরাদ্দ করা হয়েছে মিড ডে মিলের টাকা, সেই টাকাতেও কিভাবে প্রধান শিক্ষকরা দুর্নীতি করেন। অর্থাৎ ওই ছোট ছোট বাচ্চার গলার খাবারটা কেড়ে নিয়ে তারা সেই টাকা কি করে হজম করেন আমি জানি না। ঘটনা 4, রাজস্থানের আজমিরে ঘুমন্ত শিশুকে তার মা ডুবিয়ে মারলেন। প্রায় একই রকম ঘটনা আমাদের নদিয়া জেলার জালালখালীতে কয়েকদিন আগে ঘটলো। ঘুমন্ত শিশুকে তার পিসি পারিবারিক অশান্তির কারণে কিভাবে ওইটুকু বাচ্চাকে হত্যা করলেন। ঘটনা 5, উত্তরাখণ্ডের একটি বিদ্যালয়ে একজন শিক্ষক তার ছাত্রকে, সন্তান সম ছাত্রকে একটু শাসন করেছিলেন। সেই ছাত্র পরবর্তী সময়ে বন্দুক দিয়ে সেই শিক্ষককে গুলি করেন শাসন করার কারণে। একবার ভাবুন। ঘটনা 6, নবদ্বীপ স্টেশনে একজন অফিসার র্যাঙ্কের ব্যক্তি এবং তার স্ত্রী মিলে তার বৃদ্ধ মাকে স্টেশনে মায়াপুর দেখানোর নাম করে স্টেশনে ফেলে চলে যান। যে কটা ঘটনা বললাম, আমি তো সামান্য কয়েকটা ঘটনা তুলে ধরলাম, এরকম হাজার হাজার পৈশাচিক ঘটনা ঘটে চলেছে। যে ঘটনাগুলো এতক্ষণ বললাম আপনাদের হয়তো অনেকেরই বিশ্বাস নাও হতে পারে। আমি প্রতিটা ঘটনার পেপার কাটিং আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দেবো। এছাড়া আমাদের সমাজে হিন্দু মুসলিম দাঙ্গা, এই আধুনিক সমাজেও হিন্দু মুসলিম দাঙ্গা, যেখানে আমরা নিজেদের শিক্ষিত বলে দাবি করি, আধুনিক বলে দাবি করি, সেই সমাজে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে। বৃদ্ধ মা বাবাকে তাদের টর্চার করা, সঠিকভাবে খেতে না দেওয়া, আর একটু আগে তো বললাম স্টেশনে পর্যন্ত ফেলে রেখে চলে যাচ্ছেন নিজের মা বাবাকে, ভাবা যায়। এছাড়া আপনি যখন বিভিন্ন সরকারি অফিসে যাবেন, বিভিন্ন সরকারি অফিসের সাধারণ মানুষকে যেভাবে তাদের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুষ চাওয়া হয় বা তাদের নানাভাবে হেনস্থা করা হয়, বিভিন্ন আজ আসুন কাল আসুন পশু আসুন এইভাবে করে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হয়, সেই সব তো আছেই। জানেন তো, মাঝে মধ্যে এইসব ঘটনা দেখে অত্যন্ত দুঃখ লাগে, বেদনা হয় এবং মাঝে মধ্যে আমার মনে হয় যে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাক এবং নতুন একটা পৃথিবীর জন্ম হোক, যে পৃথিবীতে কোনো ধর্ম থাকবে না, অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো ধর্ম থাকবে না। সেই পৃথিবীর একটাই ধর্ম হবে, তা হলো মানব ধর্ম। সেই পৃথিবীতে থাকবে না কোনো বৃদ্ধাশ্রম, সেই পৃথিবীতে কোনো থানা, বন্দুক, পুলিশ, আইন, আদালত কোনো কিছুর প্রয়োজন হবে না। সেই পৃথিবী প্রকৃত অর্থেই হবে একটা গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে, সেখানে যুদ্ধ সন্ত্রাস এইসব প্রশ্ন আসবেই না। অর্থাৎ আমাদের মধ্যে একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠবে, সমগ্র বিশ্বকে আমরা এক সূত্রে গাঁথতে পারবো প্রকৃত অর্থে এবং আমরা প্রকৃত মানুষের পরিচয় দেব। এই নতুন পৃথিবীতে নতুন করে একটি ডিকশনারি রচিত হবে, যে ডিকশনারিতে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, সন্ত্রাসবাদ, লোভ, লালসা, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা এই সব শব্দগুলি থাকবে না। এবং এই নতুন পৃথিবীতে কোনো নারী রাত 12টা 1টার সময় যখন ফিরবে,
একা একা বাড়ি ফিরতে পারবে এবং তার বাড়ি ফিরতে একটু লেট হলেও মা বাবা কখনো তাদের মাথায় দুশ্চিন্তা আসবে না। অর্থাৎ প্রকৃত অর্থেই নতুন পৃথিবী সকলের প্রকৃত অর্থেই বসবাসযোগ্য পৃথিবী হবে। পরিশেষে সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে চাই, মরে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।